আপনি কি জানেন ২০৩০ সালে আমেরিকার বিশ্বের একচ্ছত্র বস নাও থাকতে পারে? আমি এটা কোনো আবেগ থেকে বলছি না, বরং কঠিন পরিসংখ্যান এই ইঙ্গিত দিচ্ছে। চীনের অর্থনীতি এখন $18 ট্রিলিয়ন। অন্যদিকে আমেরিকার ঋণ $36 ট্রিলিয়ন উপরে। চীন প্রতি বছর 50 লক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করছে, যেখানে আমেরিকা তৈরি করছে মাত্র 5 লক্ষ। তাহলে ২০৩০ সালে পৃথিবী কেমন হবে, আর বাংলাদেশের উপর এর প্রভাব কি? The United States has hit a grim financial milestone for the first time since. We are getting a fresh look at the state of the economy today. U.S. gross output of our economy. Well, the United States government seems caught in what রেকর্ড পরিমাণ ঋণের বোঝা চাপল যুক্তরাষ্ট্রের কাঁধে। দেশটির জাতীয় ঋণের পরিমাণ ছাড়িয়েছে $38 ট্রিলিয়ন। ঋণের ভারে জর্জরিত যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেছে অর্থনীতির আকারকে। আজকের ভিডিওতে আমরা এই জটিল সমীকরণের সহজ উত্তর খুঁজব। আমি আলামিন শেখ, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। পৃথিবী কিভাবে বদলাচ্ছে সেটা বোঝা এখন আর বিলাসিতা নয়, বরং এটা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০০ সালে চীনের জিডিপি ছিল মাত্র $1.2 ট্রিলিয়ন, আমেরিকার জিডিপি ছিল $10 ট্রিলিয়ন। অর্থাৎ আমেরিকা ছিল চীনের চেয়ে ৮ গুণ বড়। কিন্তু ২০২৪ সালে এসে ব্যবধানটা কমে মাত্র ১.৫ গুণে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হলো, ক্রয় ক্ষমতার হিসেবে চীন কিন্তু ২০১৪ সালেই আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে। IMF এর তথ্য মতে পিপিপিতে চীনের অর্থনীতি বর্তমানে $34 ট্রিলিয়ন আর আমেরিকার $28 ট্রিলিয়ন। চীন এই অসাধ্য সাধন করল কিভাবে? এর পেছনে 3টা বড় প্রধান অস্ত্র। ১. বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI। চীন বিশ্বের ১৫০টিরও বেশি দেশে বন্দর, রেল লাইন আর বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে। $1 ট্রিলিয়নেরও বেশি বিনিয়োগের মাধ্যমে চীন মূলত আগামী সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করতে চায়। বাংলাদেশেও এই মহাপরিকল্পনার অংশ। ২. প্রযুক্তিতে আধিপত্য, শুধু সস্তা পণ্য নয়। চীন এখন 5G, AI এবং সেমিকন্ডাক্টরে আমেরিকাকে টেক্কা দিচ্ছে। হুয়াওয়ে থেকে টিকটক, বিশ্বের কোটি কোটি মানুষের ডেটা এখন চীনের প্রযুক্তির উপর নির্ভরশীল, যা আমেরিকার জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ৩. সামরিক শক্তি, মাত্র ২৪ বছরে চীনের সামরিক বাজেট বেড়েছে ৭.৫ গুণ। জাহাজের সংখ্যায় চীনের নৌবাহিনী এখন বিশ্বের বৃহত্তম। আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, কিন্তু তাদের ভিত্তিতে এখন 3টা বড় ফাটল দেখা দিয়েছে। ১. ঋণের বোঝা। আমেরিকার জাতীয় ঋণ $36 ট্রিলিয়ন। প্রতিদিন এই ঋণের সুদ দিতে দিতেই তাদের খরচ হয় $2 বিলিয়নেরও বেশি। ২. রাজনৈতিক অস্থিরতা। ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে বিভাজন দেশটিকে ভেতর থেকে দুর্বল করেছে। ৩. উৎপাদন ক্ষমতার পতন। একসময়ের ম্যানুফ্যাকচারিং জায়ান্ট আমেরিকা এখন সাধারণ ওষুধের মাছ থেকে শুরু করে আইফোনের পার্টস সব কিছুর জন্য চীনের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল। ২০৩০ সালের পৃথিবী কেমন হবে তা নির্ধারণ করবে 3টি জায়গা। ১. তাইওয়ান, বিশ্বের ৯০% উন্নত চিপ এখানে তৈরি হয়। চীন যদি এটি নিয়ন্ত্রণ করে তবে বিশ্বের পুরো প্রযুক্তি খাত তাদের হাতে চলে যাবে। ২. কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, ওপেন AI বা গুগল এখন এগিয়ে থাকলেও বাইদু বা ডিপসিক নিয়েই চীন দ্রুত গ্যাপ ফিল আপ করছে। ৩. ভারতের ভূমিকা। এই লড়াইয়ে ভারত একটি নির্ণায়ক শক্তি। তারা কার দিকে ঝুঁকে থাকে তা ২০৩০ সালের বিশ্ব রাজনীতি ঠিক করে দেবে। ২০৩০ সালের পর সম্ভাব্য 3টি পরিস্থিতি হতে পারে। পরিস্থিতি ১. আমেরিকা প্রযুক্তি ও সামরিক শক্তিতে নিজেদের আধিপত্য ধরে রাখবে। পরিস্থিতি ২. সবচেয়ে সম্ভাব্য, পৃথিবী 2টি ব্লকে ভাগ হয়ে যাবে। একদিকে আমেরিকা, ইউরোপ, জাপান, অন্যদিকে চীন, রাশিয়া, ব্রিক্স। দুটো আলাদা ইন্টারনেট, আলাদা পেমেন্ট সিস্টেম। পরিস্থিতি ৩. চীন অর্থনৈতিক ও কৌশলগতভাবে আমেরিকাকে টপকে যাবে। ডলারের একচ্ছত্র আধিপত্য শেষ হবে। তবে চীনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের দ্রুত বুড়িয়ে যাওয়া জনসংখ্যা, যা তাদের প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য এটি যেমন ঝুঁকি তেমন সুযোগও। আমাদের রপ্তানি বাজারের 80% আমেরিকা ও ইউরোপে।
যদি আমেরিকা চীনের পণ্যের উপর বা এশিয়ার দেশগুলোর উপর ট্যারিফ বাড়ায় তবে আমাদের গার্মেন্টস খাত সবচেয়ে বেশি চাপে পড়বে। তবে সুযোগ হলো কোম্পানিগুলো যখন চীন থেকে সরে আসবে, আমরা যদি বিদ্যুৎ ও অবকাঠামো উন্নত করতে পারি তবে সেই বিনিয়োগ আমরা ধরতে পারবো। আপনার জন্য আমার পরামর্শ, শুধু টাকা জমিয়ে রাখবেন না। মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমছে, জমি সোনা নিজের দক্ষতায় বিনিয়োগ করুন। 2. গ্লোবাল আয়ের উৎস খুঁজুন। ফ্রিল্যান্সিং বা রিমোট জব এখন বিলাসিতা নয়, এটি আপনার অর্থনৈতিক ব্যাকআপ। 3. তথ্যই শক্তি। পৃথিবী দ্রুত বদলাচ্ছে, সঠিক খবর আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবে। ইতিহাস বলে বড় পরিবর্তনে তারাই জেতে যারা আগে থেকে প্রস্তুত থাকে। আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন মানে আপনি প্রস্তুতি নিতে শুরু করেছেন। আপনার কি মনে হয় 2030 সালে চীন কি বিশ্ব নেতা হতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।